থাকতো, যে হর্নে বাচ্চা থাকতো সেখানে সিএল থাকতো, একটা বড় একটা সিএল থাকতো। না না বলে না, সিএল, এই যে সিএল, সিএল থাকতো, এটাতে কোনো সিএল নাই। এটি কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এটা হয়তো দেখাচ্ছে কর্পাস লুটিয়াম। হ্যাঁ, কর্পাস লুটিয়াম। এই যে এটা হচ্ছে সিএল, এটা কি সিএল, এই না ওভারের মধ্যে কর্পাস লুটিয়াম। এই যে এটা হচ্ছে প্রোমিনাক, এটা ইয়ে, এটা হলো, এটা কোন স্টেজে আছে বলতে পারবেন কি আপনারা? কোন স্টেজে? এস্ট্রাস সাইকেলের হচ্ছে 4টা সাইকেল আছে। সারা জীবন মানে যাতে না ভুলেন, এটাই হচ্ছে ইয়েলোইশ কালার, লিভার লাইক কনসিস্টেন্সিস, এটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। কর্পাস, এটা এই গরুটা আছে হচ্ছে ডাইস্ট্রাস। ডাইস্ট্রাস মানে হিটে নেয়, মানে 4টে যে স্ট্রাস, প্রোস্ট্রাস, এস্ট্রাস, মেটাস্ট্রাস, ডাইস্ট্রাস। হয়তো কয়েকদিন পরে এটি আবার হিটে আসবে। হ্যাঁ, আর এটা হচ্ছে ইউটেরাস, যে অনেক বড়। আপনারা কি জানেন যে গরুর যে ইউটেরাস, এটা নর্মাল ইউটেরাস, এটি নর্মাল ইউটেরাস, ঠিক আছে? এটা বাচ্চা হওয়ার সময় কত গুণ বেড়ে যায়? বাচ্চা যখন পেটে থাকে 20 গুণ বড় হয়। কয় গুণ? 20 গুণ। 20 গুণ, অনেক বড়। ওই জিনিসটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে যাওয়ার পরে হ্যাঁ, এই জিনিসটা ইউটেরাসটা আবার পূর্বের অবস্থায়, যে ইউটেরাসের ইয়েটা হবে এরকম। হ্যাঁ, দেখেন আর এই ইউটেরাসে দেখেন, এটা মানে এটা কাটলে দেখবেন কোটিলেডন, ওই যে বাচ্চা যে লেগে থাকে না, বাচ্চা যে গর্ভফুল, ওটা এখনো ইয়ে হয়নি, এটা এটা কিছুটা হয়েছে। হ্যাঁ, এইদিকে এটা হয়তো বাচ্চাটা ছিল। হ্যাঁ, লেফট হর্নে বাচ্চাটা ছিল আর কি, বুঝতে পারছেন? কার এত বড় হবে না, হ্যাঁ, এত বড়, রে বাপ, এত বড় ইয়া। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মহিষের চেয়েও বড়। ওই জন্যই এটা আমি বললাম যে কিসের আসলে, এই যে অনেক বড়, এত বড় না। হ্যাঁ, যাই হোক, এটা তো ভালো হয়েছে, আপনাদের দেখার জন্য সুবিধা, যে বড় দেখলে। আর এটাই হচ্ছে টিপিক্যাল, এটা ঠিক ঠিক আছে। তাহলে আমরা প্রথম যে অর্গানের কথা বলেছিলাম, কি অর্গান বলেন দেখি? ওভারি। কয়টা ওভারি থাকবে? 2টা। এই যে এটা একটা ওভারি, এই যে এটা একটা ওভারি, এখানে এটা একটা ওভারি, লেফট ওভারি, এটা লেফট ওভারি, মনে থাকবে? এখানে দেখেন এই ওভারির মধ্যে এটা যে ইয়েলোইশ কালার যে মাছ আছে, এটাকে বলা হয় কর্পাস। ওভারির মধ্যে মেইনলি কয়টা স্ট্রাকচার থাকবে বলতে পারবেন? দুইটা থাকবে স্যার, দুইটা স্ট্রাকচার থাকবে। একটা হচ্ছে কি ফলিকুল, একটা ফলিকুল থাকবে, আর একটা কি থাকবে? আমরা স্লটার হাউস থেকে যদি নিয়ে আসি এটা গরুর ইয়েতে, আমরা ফলিকুলও থাকতে পারে। এই যে ফলিকুল যেটা দেখছেন না, এই যে এটাতে কিন্তু ব্লিস্টার লাইক, বিষে হাতে ফুসকা পড়লে যেরকম একটা ইয়ে হয় না, তুলতুল করে, যে নরম দেখেন, ওটা যেন মাংসপিণ্ড, এটা কি শক্ত দেখেন, লিভার লাইক অর্থাৎ কলিজা, অর্থাৎ অর্থাৎ লিভারের যে যেরকম ইয়ে হেভি হার্ডও না, হার্ডির মতো, আবার বেশি নরমও না, মোটামুটি। এটা দেখেন লিভার লাইক। আর এখানে দেখেন এরকম একটা ফুলে উঠেছে, দেখেন এখানে যদি আমি নিডল দিয়ে পাঞ্চার করি, কি আসবে? ফ্লুইড আসবে, এখান থেকে আসবে না? এই যে এই যে এই যে এই যে এখানে দেখছেন না, এই যে দেখেন কাজ কাজ করতে গেলে হাতে যেরকম ফুসকা পড়ে না, ফুসকা পড়লে রস, ওই রস যেটাতে থাকবে এগুলাকে বলে ফলিকুল। ফলিকুল আলেন ধরেন, ফলিকুল আছে প্রত্যেকটা সাইকেলে, স্ট্রাস সাইকেলে, এগুলো মনে থাকতে হবে। স্ট্রাস সাইকেলে কি করে 10টা থেকে 20টা ফলিকুল বড় হতে থাকে, 10টা থেকে 20টা ফলিকুল বড় হতে থাকে। এখন আর যখন ওভুলেশন হয়, ওয়ানলি ওয়ান ফলিকুল ওভুলেটেড হয়, ডিসচার্জ হয়, অন্য ফলিকুলগুলো কি হয়? অ্যাট্রেটিক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ডিজেনারেট হয়ে যায়। মনে থাকবে? ফলিকুলগুলো কি এরকম জাস্ট এই বিভিন্ন স্টেজের প্রাইমেরিয়াল ফলিকুল, প্রাইমারি ফলিকুল, সেকেন্ডারি ফলিকুল, টার্সিয়ারি ফলিকুল, গ্রাফিয়ান ফলিকুল। গ্রাফিয়ান ফলিকুলটাই হচ্ছে সবচেয়ে বড়, এখান থেকে ওভুলেশন হয়। গ্রাফিয়ান অর্থাৎ হ্যাঁ, রাইপেন ফলিকুল, যেটা একেবারে পরিপক্ক, ম্যাচিউরড ফলিকুল বলতে পারি। টার্সিয়ারি ফলিকুল বলতে এখানে এরকম ফলিকুল থাকে। এই ফলিকুল থেকে একটা কি বের হয়?
ওভাম বের হয়। ফলিকুল থেকে কি হয়? তাহলে ওভারির আমি দুটা ফাংশনের কথা বলেছিলাম। ওভারির দুটা ফাংশন, একটা ফাংশন কি বলছিলাম? বলেন। ডিম্বাণু। না, ডিম্বাণু অথবা আর কি নাম বলেছিলাম? না না, আর এগ। তাহলে তিনটা জিনিস, ওভাম, এগ, ডিম্বাণু, বাংলাতে ডিম্বাণু বলে এই ওভারি থেকে। আর একটা কথা বলেছেন, ওভারিতে হরমোন, কি কি হরমোন তৈরি হয়? এস্ট্রোজেন কোত্থেকে তৈরি হয়? এস্ট্রোজেন এই ফলিকুল থেকে তৈরি হয়। এস্ট্রোজেন কোত্থেকে তৈরি হয়? ফলিকুল থেকে। এস্ট্রোজেনের কাজ কি? বিভিন্ন সেকেন্ডারি বৈশিষ্ট্য গাভীর সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স, মেমারি গ্ল্যান্ড ডেভেলপ হবে, তারপরে তার মানে ইয়ার কি বলে অনেকটা ডোসাইল হবে, বাচ্চা পালন করার তার তার হচ্ছে ইয়ের বডি কনফরমেশন আর এগুলো হলে মানে স্ট্রং, এটা হচ্ছে এরকম। হ্যাঁ, এই ধরনের ইয়েগুলো, এবং তার হচ্ছে যে বিহেভিয়ার, কিছু বাচ্চা পালার বিহেভিয়ারটা থাকে, এটা হচ্ছে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স বলছে। দুধ দিবে, তাই তো? আর আরেকটা কাজের কথা বলেছি না, প্রজেস্টেরন। এই প্রজেস্টেরন কোত্থেকে সিক্রেট হয়? এই যে সিএল থেকে। কোত্থেকে? কর্পাস সেল। এখান থেকে যদি হয়, এটি কি করবে? প্রেগন্যান্সি মেনটেন করবে। প্রেগন্যান্সি খুব আপনারা মনে রাখছেন, খুব ভালো। তাহলে আমরা গেল ওভারি। ওভারির শেপটা কেমন হবে? ওভাল শেপ। ওভাল শেপ মানে একটু অনেকটা গোলাকার। দেখে খাতা, দেখে একটু খাতা না, খাতা নেন, খাতা নষ্ট করে না। আমার ক্লাস নেওয়ার একটু মুড নাই আজকে, কারণ আমি যেগুলো না পিএইচডি এমএসসি দিচ্ছি সব দেখার কোনোটাই আমি